আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ত্রিজন কুমার শান্ত, হ্যাঁ প্রিয় দর্শক, এই ছেলেটি নানা বাড়িতে বেড়াতে এসেছিল এবং বেড়াতে আসার পর সে শখ করে পুকুরে গোসল করতে নামে এবং গোসল করা অবস্থায় তারই ছোট ভাই ভিডিও ধারণ করা অবস্থায় নদীর প্রবল স্রোতের মাঝে হারিয়ে গেছেন। কিভাবে এই ঘটনাটি ঘটলো চলুন সেটাই আছে বিস্তারিত জেনে আসা যাক। সৃজন কুমার শান্ত যে সাঁতার জানা একজন টকবকে যুবক, সে প্রায় সাঁতার জানতো এবং সে তার নানা বাড়িতে এসেছিল নরসিংদী। তো নানা বাড়িতে যখন আসে তখনই তাদের বাড়ির পাশে একটি নদী আছে, বালু নদী, ইছুপাড়া বাটাঘাট। এই নদীতে ওই শান্ত গোসল করতে নামে এবং ওই ভিডিও ধারণ করতে থাকে তারই ছোট ভাই সূর্য সাহা। সে ভিডিও ধারণ করছিল এবং ওই শান্ত পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করে। তখন পানিতে নদীতে ছিল অনেক স্রোত, কিন্তু সে বুঝতে পারেনি হয়তো এই স্রোতই হবে তার জন্য তার জীবনের শেষ সময়। সে পানিতে নেমেছে এবং দুই পা এবং দুই হাত উজাড় করে সাঁতার কাটছে মনের আনন্দে, কিন্তু হঠাৎই দেখা যায় তিনি ধারের দিকে আসার জন্য প্রবল চেষ্টা করতেছেন। তার দু হাত দিয়ে তিনি প্রবল পানি টানছেন যাতে তিনি কিনারায় আসতে পারেন এবং এদিকে সূর্য সাহা ভিডিও করতেছিল। সূর্য সাহা ভিডিও করা অবস্থায় মোটেও বুঝতে পারেনি যে তিনি বিপদে পড়েছেন, তিনি হারিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখা যায় এই শান্ত গভীর স্রোতে প্রবলভাবে হারিয়ে যায় এবং তারই এই হারিয়ে যাওয়ার ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে টানা 38 ঘন্টা খোঁজার পরে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, শান্ত শাহ হয়তো বুঝতে পারছিল না যে এই নদী তার জন্য হবে তার জীবনের শেষ সময়। কখনো কখনো ছোট বিষয়, কখনো কখনো আমাদের অজান্তে আমরা অনেক কাজ করে ফেলি যা আমাদের জীবনে একটি বিপদ ডেকে আনে। নদী মানে শুধু গোসলের জায়গা নয়, নদী মানে শুধু আমাদের খেলার, আমাদের আনন্দের জায়গা নয়। কখনো কখনো নদীতে থাকে প্রবল গভীরতা, কখনো কখনো নদী হয়ে ওঠে এত হিংস্র যা আপনার কল্পনার বাহিরে নিয়ে নিতে পারে আপনার প্রাণ। নদী সম্পর্কে এই ভুল ধারণাগুলো আমাদেরকে দূর করতে হয় এবং এই সকল দুর্ঘটনা এড়াতে আমাদের কিছু রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে অনেক পদক্ষেপ নিলে এই দুর্ঘটনাগুলো এড়ানো কিছুটা সম্ভব হবে। যেসব জায়গা ভয়ানক, যেসব জায়গাতে প্রবল স্রোতের আকাঙ্ক্ষা রয়েছে, সেই জায়গাতে সাইনবোর্ড এবং সরকারি কিছু পদক্ষেপের মাধ্যমে এই ঘটনাগুলো এড়ানো সম্ভব। দর্শক, সবাই নদীতে সাঁতার কাটার সময় অথবা নদীর পাশে যাদের বাসা, তারা নদীতে নামার সময় পর্যাপ্ত পরিমাণে সেফটি, লাইফ জ্যাকেট এবং সব কিছু জেনে শুনে তারপরে নামার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।